ইসলাম দিন আস্ত হুসাইন, দিনের আশ্রয় কেন্দ্র আস্ত দিন হলেন ইমাম হুসাইন। সরদার নাদাদ দার দস্তে হুসাইন, হুসাইন গর্দান দিয়েছেন তো হাত দিয়ে দেন নাই, গর্দান দিয়ে দিয়েছেন তো হাতে হাত রেখে বায়াত করলে তো সব মিটমাট হয়ে যেত। সরদার নাদাদ দার দস্তে হুসাইন, সার দিয়ে দিয়েছেন কিন্তু হাত দেন নাই, সার দিয়ে দিয়েছেন হাত দিয়ে দেন। আমি বুঝাইতে চাইলাম যার তার হাতে হাত দেওয়া যাবে না। ইমাম হুসাইন জিন্দা। বাবা বলবেন হুজুর ইমাম হুসাইনের গলা কাটা হয়েছে, শির মোবারক কাটা হয়েছে, তাও জিন্দা কেমনে? এই সিলসিলায় আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদির একজন আমাদের অত্যন্ত সুপরিচিত শায়েখ, আপনারা সাজরা শরীফে তার নাম পড়েন, হজরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন? সাজরা শরীফে বলা হয় না বহক্কে খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ নাম শুনছেন নি? বাবারে কি কইতাম, খাজা বাকি বিল্লাহর কাছে এক মুরিদ এসে বলছে হুজুর দীর্ঘদিন ধরে আপনার খেদমত করি, শুনছি তরিকতের একটা জিনিস হলো ফানাফিল্লাহ আর আরেকটা হলো বাকাবিল্লাহ। একটা নাম কি? ফানাফিল্লাহ, আর একটা নাম হুজুর খালি এটা শুনি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। হুজুর ফানাফিল্লাহ কি আর বাকাবিল্লাহ কি এটা আমার একটু বুঝাইয়া দেন। হজরতে খাজা বাকিবুল্লাহ বললেন তুই এটা বুঝবি, এটা বুঝতে হলে আজকে না আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটা গোসল দিয়ে কাফন পড়ায়া জানাজার জন্য যখন মাঠে নিয়ে যাবা, জানাজার জন্য আমি বাকিবিল্লাহর দেহ মোবারক যখন জানাজার মাঠে নিয়ে যাবা, তখন আমার জানাজার ইমামতি করার জন্য তোমরা কোনো ইমাম সাহেব দাঁড়াবারাম, গুড়ায় আরোহণ করে নেকাব পরে একজন ইমাম সাহেব আসবেন, তিনি আমি খাজা বাকিবিল্লাহর জানাজার নামাজের ইমামতি করবেন। তার জানাজার ইমামতি কে করবেন? আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না? ইমান আকিদা আছে না নাই? খাজা বাকিবিল্লাহ বলেন ওই আমার জানাজার ইমামতি যে করবে তারে জিজ্ঞাসা